ঝুট ব্যবসায় কিছু বহিরাগত এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কর্মীরা পোশাক খাতকে অস্থির করছে এমন অভিযোগ করে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সচিবালয়ে সকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। এই সময় পুলিশ মহাপরিদর্শক জানান, অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। শ্রমিক ছাঁটাই বন্ধ, বেতন বৃদ্ধি ও কারখানায় সমহারে নারী এবং পুরুষ নিয়োগ সহ বেশ কিছু দাবিতে সম্প্রতি গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। বুধবারও বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য করণীয় ঠিক করতে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ সভা করে। এতে পুলিশের আইজি সহ উপস্থিত ছিলেন শ্রমিক নেতারাও। বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টারা। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে। যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে, স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। এর আগে মঙ্গলবার ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ করেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে শিল্প পুলিশের সংকটের কথাও তুলে ধরেন তারা। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যায়ক্রমে ভালো হচ্ছে। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। পরে পুলিশ প্রধান জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বলেন, অন্যায় করে কেউ পার পাবেন না। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার সব কারখানা খোলা রাখার কথা জানান পোশাক খাতের উদ্যোক্তারা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।